সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি হচ্ছে ছোলা চাট। আশা করছি আজকের এই ছোলা চাটের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে এই মশলাটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে নিব। এরই মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। আর জিরাটা আমি টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা এরকম কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। 3/4 কাপ পরিমাণ ছোলা প্রায় 3 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে ছোলাটা সেদ্ধ করলে সেই ছোলাটা অনেক বেশি সফট হবে। চুলার আঁচটা একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলার সাথে ছোলাটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ভুনে নেব। এতে করে মশলা এবং ছোলা মাখামাখি হয়ে যাবে, সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আরও 1-2 মিনিটের মতো ছোলাটাকে একটু ভুনে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ছোলাটা দেওয়ার পর কোনো রকম পানি অ্যাড করা যাবে না। ছোলাটার সাথে মশলাটা খুব ভালো করে 4-5 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু এই ছোলাটা তৈরি হয়ে যাবে। আর আমার ছোলাটা একেবারেই তৈরি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এবারে অন্য একটি ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে ছোলাটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কিউব। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি শসা, আর এখানে শসার পরিমাণ হাফ কাপের মতো আছে। এখন দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা কুচি। আদাটাকে একেবারেই ফাইনলি চপড করে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী পিঙ্ক সল্ট বা বিট লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটি ফ্রেশ লেবুর রস। আর লেবুর টুকরাটা কতটুকু বড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লেবুটা ভালো করে চিপে দিয়ে দিলাম। আর লেবুর রসটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। সব কিছু একসাথে ভালো করে এবার মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। সব কিছু মিক্সড করার পরে পেঁয়াজটাকে অ্যাড করব যাতে পেঁয়াজের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। যে কোনো রকমের চাট কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ। এবারে দিয়ে দিচ্ছি একেবারেই স্ট্রিট ফুডের মতো ফ্লেভার আনার জন্য, চটপটা ফ্লেভার করার জন্য এটাকে 2 টেবিল চামচ তেঁতুলের মাড় বা তেঁতুলের কাদ। আর তেঁতুলটাকে 10-15 মিনিট ভিজিয়ে রেখে আমি মাড়টা বের করে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু ছোলা চাটটা তৈরি। আর এই তেঁতুলটা দেওয়ার ফলে চটপটা একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আপনারা কেউ চাইলে তেঁতুলটাকে স্কিপ করতে পারেন। এবারে এই ছোলা চাটটা পরিবেশন করার পালা। পরিবেশনের আগে কিছুটা চানাচুর আর তেঁতুলের মাড় দিয়ে নিলেই কিন্তু ছোলা চাটটা তৈরি। খেতে ভীষণ মজাদার এই ছোলা চাট, আমার তো খুবই পছন্দের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।